গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজা পেপার মিল কারখানার অপরিশোধিত বর্জ্য ফেলা হচ্ছে ইছামতি গজারি খালে। এতে খালের পানি দূষিত হচ্ছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে দুর্ভোগ পোহাচ্ছে খালপাড় সহ অন্তত 10 গ্রামের বাসিন্দারা। করতোয়া নদীর একটি শাখা ইছামতি গজারির এই খাল। একসময় সেচ কাজে খালের পানির উপর নির্ভরশীল ছিলেন অঞ্চলের কৃষকরা। অনেকেই জীবিকা নির্বাহ করতেন মাছ ধরে, কিন্তু দিনের পর দিন কারখানা থেকে আসা বিষাক্ত বর্জ্যে এখন ভরাট হয়েছে খালটি। বৃষ্টির পানির সঙ্গে বর্জ্য ছড়িয়ে পড়ায় বিপর্যয়ে আশপাশের কয়েক এলাকার পরিবেশ। মাছ মুছ কোনো কিছুই এই ইছামতি নদীতে আর আবাদ হয় না। গন্ধ তো মনে করেন থাকা যায় না। এই যে বর্জ্য যে ফেলাচ্ছে এখন ভর্তি হয়, উপর দিকে পানি চাপে উঠতেছে, দুর্গন্ধে থাকা যাচ্ছে না। এলাকার লোকজন অনেকেই বলছে, কিন্তু ওই ওরা শোনে না। পেপার মিলের বর্জ্যের গন্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্শ্ববর্তী 2 শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ। দিনে দিনে কমতে শুরু করেছে 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থী। দূষণ থেকে মুক্তি পেতে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে কয়েক দফায় লিখিত অভিযোগ এবং মানববন্ধন করেছে এলাকাবাসী। তাদের বোধোদয় হয় আমাদের কথা বিবেচনা করে তারা যেন ইটিপি মেশিন বসায় এবং তারা দুর্গন্ধযুক্ত বর্জ্য পানি যেন আর না ফেলে, ইছামতি নদীকে নদীর স্বাভাবিক প্রবাহে যেন বহমান হতে দেয়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। রাজা পেপার মিল যেটা বললেন সেটাতে আমরা পরিদর্শন পূর্বক আমরা যদি দেখি যে তাদের মাধ্যমে পরিবেশের দূষণ হচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ফসল রক্ষা ও পরিবেশ দূষণ মুক্ত রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান এলাকাবাসী। ইলিয়াস কমল, মাই টিভি। এখন করা শুরু করছিল।